ভিক্ষা করে খাওয়া ভালো না। এই যে কষ্ট করে ভাত খাইতে আসছি, আল্লাহকে দেখতে আসছে না মানে। আল্লাহ কাছে তোমার হাত দিছি, পা দিছি, তোমার রোদ দিছি, তুমি খাইতে খাও। বাবা আমি মাপছি বাবা, আমি এটি করি খামু, ও কথা আমার কেন। কে জানতো ৮০ বছর বয়সে এসেও রেজিয়াকে রিজিকের জন্য এমন পরিশ্রম করতে হবে। রেজিয়ার স্বামীরও ৯০ বছর বয়স, তিনি রিক্সা চালান। এদের জীবনের গল্প বড় অদ্ভুত, আমাদের মনে করিয়ে দেয় এই সভ্যতা শুধুমাত্র বিলাসিতা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, মানবিকতা একটুও তৈরি হয়নি। তাদের অবর্ণনীয় কষ্ট ও পরিশ্রমের মাঝে অবিচল জীবন যুদ্ধের যে চিত্র ফুটে ওঠে তা আমাদের মানবিকতার, সহানুভূতির ও সমর্থনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। রিজিয়া এবং তার স্বামী জীবন যুদ্ধে শেষ সময় পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, যা আমাদের শেখায় যে কখনোই জীবনের সঙ্গে সমঝোতা করা উচিত নয়। কঠিন পরিস্থিতির মুখেও জীবনকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব, যদি আমাদের হৃদয়ে আত্মবিশ্বাস এবং সংগ্রামের ইচ্ছা থাকে। বয়স ছেলে বাবা খাওয়াবো কেদা, আমার তো লোক নাই। আপনার বয়সে একটা ছেলে আছে, ছেলেটা মারা গেছে। আর ঘরের বুড়ে তো কাম করতে পারে না, নিজের খাওয়া লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে। একটা মেয়ে আছে, বিয়ে দিছিলাম মিরপুর, এখন গেছে রংপুর। ধরো দিনে ৩ বস্তা ভেঙতে পারি, ৪ বস্তাও পারি। এক বস্তা ২০ টাকা করে দেয়। ৫০ বস্তা মাল হলে ১,০০০ টাকা পাই। এই কাম করতে পারে না তো, এই রিক্সা চালাই দিই, ওই হাঁটিয়ে যা জি করা পায় তাই। আপনার বয়স কত? ৮০ বছর। ৮০ বছর? হ্যাঁ। রান্না করেন কখন আর কাজে আসেন কখন? এই এত ১০টার সময় যাই, রান্না বাড়ি করি, গা গোসল করি, খাইলে ঘুমাই। আবার সকালে আসার সময় ৮টা ৯টার সময়, কোনো 10টা বাজে, 11টা বাজে, এরপর আস্তে আস্তে আসি। বেটা ভাই না, বেটা তো ভাই হাতে 2বার হাতুড়ের মাথা নিয়ে ছিঁড়ে গেছিল, 4বার পরে ভালো হয়ে গেছে। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা সত্যিকারেই মানুষকে কখনো ভালোবাসি? আমি বলবো অবশ্যই না। আমরা যদি মানুষকে ভালোবাসতাম তাহলে এই মানুষটার অবস্থা আজকে এখানে এই হতো না। আমরা আসলে মানুষের জায়গা, মানুষের স্ট্যাটাস, মানুষের বিশাল অবস্থা, এইগুলার মূল্যায়ন করি, এইগুলাকেই ভালোবাসি। যদি সত্যিকারেই আমরা মানুষকে ভালোবাসতাম তাহলে আমাদের সমাজের পরিবর্তন আসতো। এই মানুষগুলাকে যখন দেখি তখন মনে হয় আমাদের সমাজ ক্রমাগতই নিচের দিকে নামছে। পরবর্তী প্রজন্মের জন্য আমরা আসলে কি রেখে যাচ্ছি, তাদের জন্য কি শিক্ষা আমরা রেখে যাচ্ছি বলুন তো? আমাদের সময়ের দাবি, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, আমাদের দেশকে পরিবর্তন করতে হবে, আমাদের মানুষত্বকে এমনভাবে বদলে ফেলতে হবে যেন আমরা মানুষের জন্যই মানুষ জন্মাই। আমাদের জন্ম সার্থক করতে হবে। সুমন মিয়া, ৭১ প্রকাশ।